তুমি অনেক বেশি কথা বলো। ইউ টক টু মাচ। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, টু মাচ অর্থ অনেক বেশি। ইউ টক টু মাচ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো। দয়া করে একটু চুপ থাকো। প্লিজ বি কোয়াইট। এখানে প্লিজ অর্থ দয়া করে, বি কোয়াইট অর্থ চুপ থাকো। প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। আমার মাথা ব্যথা করছে। মাই হেড হার্টস। এখানে মাই অর্থ আমার, হেড অর্থ মাথা, হার্টস অর্থ ব্যথা। মাই হেড হার্টস অর্থাৎ আমার মাথা ব্যথা করছে। আমার এখন ঘুমানো দরকার। আই নিড টু স্লিপ নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই নিড টু স্লিপ নাও অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার। আমি কিভাবে ঘুমাবো? হাউ ডু আই স্লিপ। এখানে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম। হাউ ডু আই স্লিপ অর্থাৎ আমি কিভাবে ঘুমাবো। তোমার জন্য অনেক সমস্যা। মেনি প্রবলেমস ফর ইউ। এখানে মেনি অর্থ অনেক, প্রবলেম অর্থ সমস্যা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। মেনি প্রবলেমস ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা। আমি ঘুমাতে পারছি না। আই কান্ট স্লিপ। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, স্লিপ অর্থ ঘুম। আই কান্ট স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে পারছি না। তুমি ঘুমাও, সমস্যা নেই। ইউ স্লিপ নো প্রবলেম। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুম, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। ইউ স্লিপ নো প্রবলেম অর্থাৎ তুমি ঘুমাও, সমস্যা নেই। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। এখানে আই অর্থ আমি, উইল বি কোয়াইট অর্থ চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আমি আজ খুব দুর্বল। আই এম ভেরি উইক টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, উইক অর্থ দুর্বল, টুডে অর্থ আজ। আই এম ভেরি উইক টুডে অর্থাৎ আমি আজ খুব দুর্বল। খাবারের জন্য টাকা নেই। নো মানি ফর ফুড। এখানে নো অর্থ নেই, মানি অর্থ টাকা, ফর অর্থ জন্য, ফুড অর্থ খাবার। নো মানি ফর ফুড অর্থাৎ খাবারের জন্য টাকা নেই। তোমার কত টাকা দরকার? হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা দরকার। আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আমি দুঃখিত, আমি ভুল করেছি। আই এম সরি, আই মেড মিস্টেক। এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত, আই মেড মিস্টেক অর্থ আমি ভুল করেছি। আই এম সরি, আই মেড মিস্টেক অর্থাৎ আমি দুঃখিত, আমি ভুল করেছি। তুমি অনেক ভালো মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন। এখানে ইউ অর্থ তুমি, ভেরি গুড অর্থ অনেক ভালো, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি গুড পারসন অর্থাৎ তুমি অনেক ভালো মানুষ। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে। বাইরে কে অপেক্ষা করছে? হু ইজ ওয়েটিং আউটসাইড। এখানে হু অর্থ কে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে। তুমি আমার রুমে আসো। ইউ কাম টু মাই রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। ইউ কাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা,
ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক অর্থাৎ আমার বাবা খুব অসুস্থ। আমার আজ অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না। ঠিকমতো বেতন দেয় না। স্যালারি ইজ নট পেইড প্রপারলি। এখানে স্যালারি অর্থ বেতন, নট পেইড অর্থ দেয় না, প্রপারলি অর্থ ঠিকমতো। স্যালারি ইজ নট পেইড প্রপারলি অর্থাৎ ঠিকমতো বেতন দেয় না। ওই মানুষটি ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড। এখানে ম্যান অর্থ মানুষ, দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি, নট গুড অর্থ ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড অর্থাৎ ওই মানুষটি ভালো না। দ্রুত কাজটি শেষ করুন। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি। এটা আর একবার দেখান। শো দিস ওয়ান্স এগেইন। এখানে শো মানে দেখানো, দিস মানে এটা, ওয়ান্স এগেইন মানে আরেকবার। শো দিস ওয়ান্স এগেইন অর্থাৎ এটা আরেকবার দেখান। সবাই কিছু পেয়েছে। এভরিবডি গট সামথিং। এখানে এভরিবডি মানে সবাই, গট মানে পেয়েছে, সামথিং মানে কিছু। এভরিবডি গট সামথিং অর্থাৎ সবাই কিছু পেয়েছে। আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু প্লে মানে খেলতে। আই ওয়ান্ট টু প্লে অর্থাৎ আমি খেলতে চাই। আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু বাই মানে কিনতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি তাকে প্রায় দেখি। আই অফেন সি হিম। এখানে আই মানে আমি, অফেন মানে প্রায়, সি মানে দেখি, হিম মানে তাকে। আই অফেন সি হিম অর্থাৎ আমি তাকে প্রায় দেখি। আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আই মানে আমি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র। আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনি, লিভ মানে থাকা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় থাকেন। এই বইটা আমার। দিস বুক ইজ মাইন। এখানে দিস মানে এই, বুক মানে বই, মাইন মানে আমার। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। আমি তোমাকে শাস্তি দেব। আই উইল পানিশ ইউ। এখানে আই মানে আমি, উইল পানিশ মানে শাস্তি দেব, ইউ মানে তোমাকে। আই উইল পানিশ ইউ অর্থাৎ আমি তোমাকে শাস্তি দেব। এটা কি তোমার বাইক? ইজ দিস ইয়োর বাইক। এখানে ইজ দিস মানে এটা কি হয়, ইয়োর বাইক মানে তোমার বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক। এটা কে ভেঙেছে? হু ব্রোক দিস। এখানে হু মানে কে, ব্রোক মানে ভেঙেছে, দিস মানে এটা। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। আমি কি এটা খেতে পারি? ক্যান আই ইট দিস। এখানে ক্যান আই মানে আমি কি পারি, ইট মানে খেতে, দিস মানে এটা। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি। এটা কার? হুজ ইজ দিস। এখানে হুজ মানে কার, দিস মানে এটা। হুজ ইজ দিস
অর্থাৎ এটা কার। এটা প্রয়োজন ছিল, ইট ওয়াজ নিডেড। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, নিডেড মানে প্রয়োজন। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। এটা আমার মোবাইল, ইটস মাই মোবাইল। এখানে ইট মানে এটা, মাই মোবাইল মানে আমার মোবাইল। ইটস মাই মোবাইল অর্থাৎ এটা আমার মোবাইল। যে কোনো মূল্যে আমি এটা শেষ করব। আই উইল কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট। এখানে আই মানে আমি, উইল কমপ্লিট মানে শেষ করব, ইট মানে এটা, এনি কস্ট মানে যে কোনো মূল্যে। আই উইল কমপ্লিট ইট অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে আমি এটা শেষ করব। পরে দেখা হবে, সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, ইউ মানে তুমি, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ মানে তুমি, আর ইউ মানে তুমি কি, টেলিং মানে বলছো, দ্য ট্রুথ মানে সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? আমাকে আর একটু সময় দিন, গিভ মি সাম মোর টাইম। এখানে গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, সাম মোর টাইম মানে আর একটু সময়। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দিন। তোমার কি কিছু প্রয়োজন ছিল? ডিড ইউ নিড এনিথিং। এখানে ডিড ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন, এনিথিং মানে কিছু। ডিড ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু প্রয়োজন ছিল? এই গল্পটা সত্যি, দিস স্টোরি ইজ ট্রু। এখানে দিস মানে এই, স্টোরি মানে গল্প, ট্রু মানে সত্যি। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, দিস ইজ নট ফর সেল। এখানে দিস ইজ মানে এটা, নট মানে নয়, ফর সেল মানে বিক্রির জন্য। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। আমি এই জিনিসটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস ওয়ান। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, দিস ওয়ান মানে এই জিনিসটা। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমি এই জিনিসটা পছন্দ করি না। তুমি কি মাংস পছন্দ করো? ডু ইউ লাইক মিট। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করো, মিট মানে মাংস। ডু ইউ লাইক মিট অর্থাৎ তুমি কি মাংস পছন্দ করো? এই ঘরটি ভাড়ার জন্য, দিস রুম ইজ ফর রেন্ট। এখানে দিস রুম মানে এই ঘরটি, ইজ মানে হয়, ফর মানে জন্য, রেন্ট মানে ভাড়া। দিস রুম ইজ ফর রেন্ট অর্থাৎ এই ঘরটি ভাড়ার জন্য। কাউকে এটা বলো না, ডোন্ট টেল দিস টু এনিওয়ান। এখানে ডোন্ট টেল মানে বলো না, দিস মানে এটা, টু এনিওয়ান মানে কাউকে। ডোন্ট টেল দিস টু এনিওয়ান অর্থাৎ কাউকে এটা বলো না। এটা নিজে করো, ডু ইট ইয়োরসেলফ। এখানে ডু মানে করা, ইট মানে এটা, ইয়োরসেলফ মানে নিজে। ডু ইট ইয়োরসেলফ অর্থাৎ এটা নিজে করো। সবাই ভুল করে, এভরিওয়ান মেক্স মিস্টেক্স। এখানে এভরিওয়ান মানে সবাই, মেক মানে করা, মিস্টেক্স মানে ভুল। এভরিওয়ান মেক্স মিস্টেক্স অর্থাৎ সবাই ভুল করে। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। দয়া করে এখানে বসুন, প্লিজ সিট হিয়ার। এখানে প্লিজ মানে দয়া করে, সিট মানে বসা, হিয়ার মানে এখানে। প্লিজ সিট হিয়ার অর্থাৎ দয়া করে এখানে বসুন। এটা আমার প্রিয় গান, ইটস মাই ফেভারিট সং। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। সবাই এটা জানে, এভরিওয়ান নোজ দ্যাট। এখানে এভরিওয়ান মানে সবাই, নো মানে জানা, দ্যাট
মানে এটা। এভরিওয়ান নোজ দ্যাট অর্থাৎ সবাই এটা জানে। আমি তাকে বলেছি, আই টোল্ড হিম। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, হিম মানে তাকে। আই টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলেছি। কিছু বলার নেই, নাথিং টু সে। এখানে নাথিং মানে নেই, টু সে মানে বলার। নাথিং টু সে অর্থাৎ